জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কোন কোন দিনে কি কি খেতে নেই জেনে নিন। কোন কোন তিথিতে কি কি ভোজন নিষিদ্ধ করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। শাস্ত্র কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। আমাদের শাস্ত্রে 15 দিনে 15টা খাবার নিষেধ করা হয়েছে। শুনে নিন কোন দিনে কোন খাবার নিষেধ করা হয়েছে। প্রথম বা প্রতিপদে কুমড়ো খাওয়া নিষেধ। কুমড়ো খেলে অর্থহানি হয়। যত টাকা ইনকাম করুন টাকা পয়সা কিছুই থাকে না। দ্বিতীয়াতে তিত বেগুন ছোট ছোট হয়, বেগুন আলাদা হয় আর তিত বেগুন আলাদা হয়। তিত বেগুন খেলে হরিভজন নষ্ট হয়ে যায়। এটা খেলে দ্বিতীয়বার যতই কৃষ্ণ ভক্ত হোক না কেন তার ভক্তি থাকে না, নষ্ট হয়ে যায়। তৃতীয়াতে পটল খেতে নাই। পটল খেলে বাত রক্ত হয়, কামনা বাসনা বাড়ে, কৃষ্ণ ভজনও হয় না। চতুর্থীতে মূলো খেতে নেই। মূলো খেলে ধর্মহানি হয়, বংশের মান সম্মান নষ্ট হয়। পঞ্চমীতে খাওয়া নিষেধ আছে বেল। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক লাগে। ষষ্ঠীতে তিতা খেতে নেই। তিতা খেলে পক্ষীকুলে জন্ম হয়, মানে পাখিতে জন্ম হয়, আবার গলগণ্ড রোগও হয়। সপ্তমীতে তাল খেতে নেই। তাল খেলে শরীরের বিনাশ হয়, শরীরে ভালো থাকে না। অষ্টমীতে নারিকেল খেতে নেই। নারিকেল খেলে মূর্খ হয়, কিছু মনে থাকে না, সব ভুলে যায়। নারিকেলের সৃষ্টি হয়েছিল অষ্টমীর দিন শিবের মাথা দিয়ে, তাই খেতে নেই। অবশ্যই নারিকেলটা অষ্টমীর দিন খাবেন না। নবমীতে লাউ খেতে নেই। লাউ খেলে গোমাংস খাওয়া হয়। দশমীর দিন কলমি শাক খেতে নেই। কলমি শাক খেলে গো হত্যা করা হয়। কলমি শাক কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না, তাই দশমীর দিন কলমি শাক খাবেন না। একাদশীর দিন শিম খেতে নেই। শিম খেলে আজীবন নরকে থাকতে হয়। তো ভুল করেও কেউ একাদশীর দিন শিম খাবেন না। দ্বাদশীর দিন পুঁই শাক খেতে নাই। পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যার পাপ হয়। ত্রয়োদশীতে বেগুন খেতে নেই। বেগুন খেলে সন্তানের আয়ু কমে যায়, সন্তান হানি হয়, পুত্রহানি হয়, তাই ভুল করেও কেউ ত্রয়োদশীর দিন বেগুন খাবেন না। চতুর্দশীতে মাসকলাই খেতে নেই। খেলে চিররোগ হয়, পেটে ব্যথা হয়। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে নেই। এছাড়া শ্রাবণ মাসে শাক, ভাদ্রতে দই, আশ্বিনে দুধ, কার্তিকে আমিষ খেতে নেই। দুধের সাথে লবণ খেলে গোমাংস খাওয়া হয়। রাত্রে টক তিতা শাক খেলে দারিদ্রতা হয়, হজমে সমস্যা হয়। তো এই সব নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন, আপনাদের অনেক উপকার হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।